কাছে একটা কলম রয়েছে। আমি জানি না এই কলম দিয়ে কত পৃষ্ঠা লেখা যাবে। সাথে এটাও পরীক্ষা করে দেখব একটি কলম দিয়ে কত বড় লম্বা লাইন টানা যাবে। দেখব কত পৃষ্ঠা লেখার পর এই কলম শেষ হবে আর কত বড় লাইন টানার পর এই কলম থেমে যাবে। কত পৃষ্ঠা লেখা যাবে সেটা টোটালি নির্ভর করবে লেখার সাইজের উপরে, কিন্তু আমি একটা স্ট্যান্ডার্ড সাইজের লেখার চেষ্টা করব। হ্যালো গাইস, দিস ইজ নাইম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। লেখালেখি শুরু করার আগে এই কলমের কালি আগে স্কেল দিয়ে মেপে দিই। কলমের কালি মাপার আগে কলমটি আগে খুলে শীষটি বের করে নিতে হবে, তারপর স্কেল দিয়ে মেপে দেখব এই শীষে কি পরিমাণ কালি রয়েছে। স্কেলের এক পাশে ইঞ্চি আর এক পাশে সেন্টিমিটারের মাপ দেওয়া আছে। আমি সেন্টিমিটারের কলমের কালির মাপটি নিব। এখানে দেখতে পাচ্ছি কলমের কালি রয়েছে 12 সেন্টিমিটার, যেটা মিলিমিটারে কনভার্ট করলে হয় 120 মিলিমিটার। চলুন এখন লেখালেখি শুরু করা যাক। এইরকম একটি খাতা নিয়েছি। এখন কলম দিয়ে খাতার উপরে লিখতে থাকবো যতক্ষণ পর্যন্ত না কলমের কালি শেষ হচ্ছে। লেখার সুবিধার্থে একটি শব্দই বারবার লিখতে থাকবো। আমি আমার চ্যানেলের নামটিই লিখতেছি। এটা যতটা সহজ ভেবেছিলাম এটা ততটাও সহজ নয়। লিখতে লিখতে আমার হাত যেন ব্যথা হয়ে যাচ্ছে। প্রথমেই এমন অবস্থা, আরো কি হবে শেষের দিকে। দেখি কতদূর কি করা যায়। প্রথম পৃষ্ঠা লেখা শেষ করে দ্বিতীয় পৃষ্ঠায় আমি লেখা শুরু করেছি। একটা শব্দই বারবার লিখতেছি যেন আমি এটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। এটা এতটাও সহজ নয় যতটা সহজ আমি ভেবেছিলাম। লিখতেছি লিখেই যাচ্ছি। মনে হচ্ছে আমার হাত আর চলছে না। ফাইনালি আমি 2 পৃষ্ঠা লিখে ফেলছি, মানে 1 পেজ। চলুন দেখি 1 পেজ লেখার কারণে কতটুকু কলমের কালি ফুরাতে পেরেছি। সেজন্য আমি শীষটি বের করে নিলাম। এখন স্কেল দিয়ে এটা মাপ দিব, দেখব এটা কতটুকু ফুরাইছে। দেখুন গাইস, শুধু 3 মিলিমিটার কালি ফুরাইছে 1 পেজ লিখতে। আবার লেখা শুরু করলাম। লিখতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না কলমের কালি শেষ হচ্ছে। আরো লিখতে হবে। এত লিখতেছি আমার হাত যেন চলতেছেই না। তারপরেও লিখতে হবে, কারণ কলমের কালি শেষ করতে হবে। কলমের কালি শেষ না করলে এটা জানা যাবে না যে একটি কলম দিয়ে কতটি পেজ বা কতটি পৃষ্ঠা লেখা যাবে। লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর যেন আমি লিখতেই পারতেছি না। দেখি আমি কত পৃষ্ঠা লিখে ফেলছি। ও, আমি 5 পৃষ্ঠা লিখে ফেলছি। এখন দেখব কলমের কালি কতটুকু ফুরাইছে। যদি আমরা কলমের কালি আবার মাপ দেই তাহলে দেখতে পারতেছি এইখানে আমি 5 পৃষ্ঠায় 1 সেন্টিমিটার কালি ফুরিয়েছি। এখন সাধারণ একটা হিসাব করলেই বোঝা যাবে একটি কলম দিয়ে কত পৃষ্ঠা লেখা যাবে। 1 সেন্টিমিটার কলমের কালি দিয়ে লিখতে পারছি 5 পৃষ্ঠা। এটা যদি পেজে কনভার্ট করি তাহলে পেজ হবে 2.5 বা 2.5 পেজ। আমরা দেখেছি একটি কলমের শীটে কালি থাকে 12 সেন্টিমিটার। এখন যদি এটা 2.5 ইন্টু 12 যদি দেই তাহলে ইকুয়াল করলে আসে 30 পেজ। যদি এটা আমরা এখন পৃষ্ঠাতে কনভার্ট করি, 30 ইন্টু 2 ইকুয়াল 60 পৃষ্ঠা। একটি কলম দিয়ে লেখা যাবে 60 পৃষ্ঠা। এখন দেখব একটি কলম দিয়ে কত বড় লম্বা লাইন টানা যাবে। সেজন্য আমি এই রকম কিছু অফসেট পেপার নিয়েছি। এখন অফসেট পেপার আমি মাপ দিয়ে দেখব অফসেট পেপার কত ইঞ্চি। স্কেল দিয়ে মাপ দিয়ে দেখলাম অফসেট পেপার 11.5 ইঞ্চ। আমি এখানে এভারেজে 11 ইঞ্চি ধরে নিব। ঠিক ততক্ষণই আমি লাইন টানতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই কলমের কালি শেষ হচ্ছে। চলুন লাইন টানা শুরু করা যাক। এখানে আমি এলো পাতারি লাইন টানা শুরু করেছি, কারণ আমাকে দেখতে হবে একটি কলম দিয়ে আমি কত বড় লম্বা লাইন টানতে পারবো, যেটা আপনারাও দেখতেছেন। লাইন টানতে টানতে পেজগুলোর অবস্থা দেখুন কি পরিমাণ নাজেহাল অবস্থা। এই পেজগুলোতে আমি 2400 লাইন টেনেছি। এখন দেখি কলমের শীষে কালি কতটুকু ফুরিয়েছে। 4 সেন্টিমিটার কালি ফুরিয়ে ফেলেছি 2400 লাইন টানতে। তাহলে 1 সেন্টিমিটার কালি দিয়ে লাইন টানতে পারবো 600টি। এখন সহজভাবে হিসাব করলেই বের হয়ে যাবে একটি কলম দিয়ে কত বড় লাইন টানা সম্ভব। কলমের শীষে কালি রয়েছে 12 সেন্টিমিটার। যদি এখানে 600 লাইন টানতে 1 সেন্টিমিটার কালি খরচ হয়ে যায় তাহলে 600 ইন্টু 12 ইকুয়াল করলে দাঁড়ায় 7200 লাইন। 7200 লাইন, এটাকে আবার ইঞ্চিতে নিয়ে যাব। কত ইঞ্চি হয়? আমরা অফসেট মাপ দিয়েছিলাম 11 ইঞ্চি, তাহলে 7200 ইন্টু 11 ইকুয়াল করলে দাঁড়ায় 79200 ইঞ্চ। যদি আমরা এটা ফিটে কনভার্ট করি তাহলে সহজ হিসাব, 1 ফিট সমান 12 ইঞ্চি, তাহলে 69200 ভাগ 12 ইকুয়াল করলে আসে 6600 ফিট। OMG, একটি কলম দিয়ে 6600 ফিট লাইন টানা যাবে। অ্যামেজিং না? ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।